গণবিদ্রোহে নেপালে জ্বলছে আগুন, মাঝে মাঝে গুলি বোমার আওয়াজ, চলছে কারফিউ। পুরো দেশ দখল নিয়েছে সেনাবাহিনী। নেপালের ঘটনা দেখে বারবার একটাই ছবি চোখের সামনে ভেসে আসছে, সেটা হলো বাংলাদেশ। গত বছর অর্থাৎ 2024 সালে বাংলাদেশে ছাত্র আন্দোলনের কারণে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। বাংলাদেশে ছাত্র আন্দোলনকে এমনকি দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামও বলা হয়। সেনাবাহিনীর ভূমিকা এত গুরুত্বপূর্ণ ছিল যে হাসিনা সরকারের উৎখাত হয়েছিল। তারপরেই দেখা যায় বাংলাদেশ একেবারে অগ্নিগর্ভ চেহারা নেয়। প্রধানমন্ত্রীর বাসস্থান থেকে শুরু করে দেশের সরকারি সমস্ত দপ্তরে হামলা চালায় বিক্ষিপ্ত জনতা। দিকে দিকে শেখ হাসিনা, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। বাংলাদেশে হাসিনার বাড়ি কিভাবে লুটেছে সেই ছবি সামনে আসে, আর সেই ভয়াবহ ঘটনার সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। কিন্তু নেপালের সঙ্গে বাংলাদেশের সমস্ত ঘটনার মিল থাকলেই কিছু জিনিস বাংলাদেশের থেকে আলাদা। বাংলাদেশে যেখানে বিক্ষুব্ধ জনতা সবকিছু চুরি করে নিয়ে পালায়, সেখানে নেপালিরা চুরি হওয়া জিনিস ফিরিয়ে দিচ্ছেন। নিজেদের এলাকায় শান্তি ফেরানোর জন্য নিজেরাই উদ্যোগ নেয়। ঘর থেকে চুরি করা জিনিসপত্র এনে রাস্তায় জড়ো করছেন নেপালিরা। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে এসেছে। এক ঝলকে দেখুন সেই ভিডিও। শুধু তাই নয়, নেপালের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠার পর পুলিশ এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার পর নেপালি যুবকেরা পুলিশের আগ্নেয়াস্ত্র দখল নিয়েছিল। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই তাদের পাওয়া সমস্ত অস্ত্র সেনাবাহিনীকে ফিরিয়ে দিয়েছে। সে ছবিও প্রকাশ্যে এসেছে। নেপালের পরিস্থিতি কন্ট্রোলে আনতে নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিদগেল জানিয়েছেন, আপাতত দেশের শান্তি শৃঙ্খলা দায়িত্ব নিচ্ছে বাহিনী। এরই সঙ্গে তিনি নীরবেই যেন রাজতন্ত্রে ফেরার বার্তা দিয়ে গেলেন দেশবাসীকে। তিনি বলেন, নেপালের স্বতন্ত্রতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা রয়েছে। নেপালের পরিস্থিতি সামলাতে নেপালের সেনা প্রস্তুত। নেপালে অনেক ক্ষতি হয়েছে, সমস্ত নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। আহতদের সুস্থতা কামনা করি। নেপালের শান্তি ফিরিয়ে আনতে প্রত্যেক নেপালবাসীকেই দায়িত্ব নিতে হবে। দেশের জন্য সকলকে এগিয়ে আসতে হবে। সকলে এগিয়ে আসুন। কি বলছেন সেনাপ্রধান অশোক রাজ सिदगेल, শুনবো। नेपालको इतिहासदेखि नै नेपालको स्वतन्त्रता, सार्वभौम सत्ता, भौगोलिक अखण्डता, स्वाधीनता, राष्ट्रिय एकता र नेपाली जनताको सुरक्षार्थ विषम परिस्थितिमा पनि नेपाली सेना प्रतिबद्ध रहँदै आएको तथ्य हामी सबैलाई सर्वविदितै छ। नेपालमा हाल भइरहेको आन्दोलनको क्रममा हुन पुगेको जनधनको अपूरणीय क्षतिप्रति गहिरो दुःख प्रकट गर्दै दिवंगत आत्माको चिर शान्तिको कामना गर्नुका साथै शोक सन्तप्त परिवारजनप्रति नेपाली सेना हार्दिक संवेदना र सहानुभूति प्रकट गर्दछ। साथै घाइते बिरामीहरूको शीघ्र स्वास्थ्य लाभको कामना समेत गर्दछौँ। आन्दोलनको क्रममा हालसम्म धेरै जनधनको क्षति भइसकेको हुँदा जनधनको थप क्षति हुन नदिन र शान्ति, सुरक्षा, अमन, चयन एवं राष्ट्रिय एकता र सद्भाव कायम गर्नु हामी सबै नेपालीको साझा दायित्व हो। वर्तमान असहज परिस्थितिलाई सामान्यीकरण गर्दै राष्ट्रिय एवं ऐतिहासिक सम्पदा, सार्वजनिक एवं नागरिकहरूको सम्पत्ति, आम नागरिक, मित्र राष्ट्रका कूटनीतिक नियोग तथा नागरिकहरूलाई सुरक्षाको प्रत्याभूति दिई राष्ट्रको सर्वोपरि हितको रक्षा गर्नु हामी सबैको साझा कर्तव्य हो।
तसर्थ यस विषम परिस्थितिबाट राष्ट्रलाई शान्तिपूर्ण तवरले निकास दिनको लागि आन्दोलनरत समूहलाई आन्दोलनका कार्यक्रमहरू स्थगन गरी वार्ताको निमित्त आह्वान गर्दछौँ। সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে এই ধরনের ঘটনা অব্যাহত থাকলে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিন্তে কারফিউর মেয়াদ বাড়ানো হবে। দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাধারণ জনগণের সহযোগিতামূলক মনোভাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেনাবাহিনী বিক্ষোভ চলাকালীন সময়ে প্রাণহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতির জন্য শোক প্রকাশ করে। নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি শুক্রবার রাতে শপথ গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে দেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হন। জেনজির বিক্ষোভের পর নেপালে রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল। সুশীলার শপথের আগে সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল, আর সেই সঙ্গে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। म सुशीला कार्की नेपालको सार्वभौम सत्ता र राजकीय सत्ता नेपालको सार्वभौम सत्ता र राजकीय सत्ता नेपाली जनतामा निहित रहेको नेपाली जनतामा निहित रहेको রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিদগেলের উপস্থিতিতে জেনারেল জেড গ্রুপগুলির একটি বৈঠকে সুশীলা কার্কিও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার বিষয়ে ঐক্যমত তৈরি হয়। এরপরে রাষ্ট্রপতি পাউডেল কার্কিকেও একটি বৈঠকের জন্য ডেকে পাঠান এবং তাকে এই দায়িত্ব গ্রহণের জন্য অনুরোধ করেন, যা নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি গ্রহণ করেন। শুক্রবার রাতে রাষ্ট্রপতি ভবনে তিনি শপথ নেন। 8 এবং 9 সেপ্টেম্বর স্বজনপ্রীতি এবং সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে জেনারেল জেডের নেতৃত্বে দেশব্যাপী সহিংস বিক্ষোভের কারণে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল এবং বিক্ষোভকারীরা দাবি করেছিলেন বর্তমান সংসদ ভেঙে দেওয়া হোক এবং পরবর্তীতে জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক, যার সেনাপ্রধানের সঙ্গে পরামর্শের পর রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল গ্রহণ করেছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি ছোট মন্ত্রিসভা গঠনের কথাও রয়েছে। সিনিয়র অ্যাডভোকেট ওম প্রকাশ আরিয়াল এবং নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রাক্তন প্রধান কুলমান ঘিসিং মন্ত্রী হতে পারেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।